ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। লিটন দাস বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা একজন হার্ড হিটার। তার দিনে বিশ্বের যে কোনো বোলারকে শাসন করার ক্ষমতা রাখেন এই তারকা, এমনটা মনে করছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে বিধ্বংসী ব্যাটিং করলেও ধারাবাহিকতার প্রয়োজন রয়েছে লিটনের, এমনটাও জানিয়ে দিলেন মাশরাফি। বিশ্বকাপে বাংলাদেশের ওপেনিংয়ে তামিমের সঙ্গে বিধ্বংসী লিটনকে চান তিনি। এদিকে সম্প্রতি সময়ে মোটেও ভালো যাচ্ছে না লিটন দাসের পারফরম্যান্স। সর্বশেষ নিউজিল্যান্ড সফরে তার ব্যাটিং স্কোর ছিল ১-১-১, ২৯-১, ৩৩-১। ৮ ইনিংস ব্যাটিং করে ৬৭ রান করেছেন তিনি। এমন পারফরম্যান্সের পর জাতীয় দলে তার থাকা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এমনকি বিশ্বকাপের স্কোয়াডে লিটনকে রাখা হবে কিনা অনেকের মনে এই প্রশ্ন জেগেছে, কিন্তু অধিনায়ক মাশরাফি বললেন ভিন্ন কথা। লিটনকে বিশ্বকাপের স্কোয়াডে রাখার পক্ষে তিনি। এ প্রসঙ্গে মাশরাফি বলেন, সম্প্রতি ২-১টা ইনিংসে আমরা দেখেছি লিটন কেমন খেলোয়াড়। আমি এশিয়া কাপের ফাইনালের কথা বলছি। তার বিধ্বংসী ব্যাটিং করার সামর্থ্য আছে। ব্যাটিং কোচ ওকে নিয়ে কাজ করছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধারাবাহিকতার প্রয়োজন। ও যদি ওর সহজাত খেলতে পারে তাহলে সেটা আমাদের দলের জন্য ভালো হবে। আমি চাই বিশ্বকাপে ওপেনিংয়ে তামিমের সঙ্গে সে বিধ্বংসী ব্যাটিং করুক। এদিকে বিশ্বকাপে লিটনের বিকল্প রয়েছে অনেক, তার মধ্যে এনামুল হক বিজয় অন্যতম। এবারের ডিপিএল এ দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। প্রাইম ব্যাংকের হয়ে পেয়েছেন ৩ ম্যাচে ৩ সেঞ্চুরির দেখা। আর এশিয়া কাপের ফাইনাল কিংবা আগে কয়েকটি ম্যাচ ভালো খেললেও বর্তমানে অফ ফর্মে আছেন লিটন দাস। আর তাই বিশ্বকাপে লিটনের ভালো বিকল্প রয়েছে এনামুল হক বিজয়। অফ ফর্মে থাকা লিটনকে নিয়ে আলোচনা করলেও এনামুল হক বিজয়কে নিয়ে আলোচনা করেননি মাশরাফি বিন মুর্তজা। যোগ্যতার বিচারের শেষ পরীক্ষায় কে টিকবে সেটা দেখার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ কিছুদিন পরেই বিশ্বকাপের পূর্ণ স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ।